রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকাগুলোর একটি গুলিস্তান। প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখর এই অঞ্চল। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বাধ্য হয়েই অনেকে নেমে যেতে হতো মূল সড়কে। বাড়ত দুর্ঘটনার ঝুঁকি ও যানজট। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের পর সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। এখন ফুটপাত অনেকটাই ফাঁকা। স্বস্তির সঙ্গে এবং ভয়হীনভাবে চলাচল করতে পারছেন পথচারীরা। কিছুটা হলেও কমেছে জনদুর্ভোগ। গুলিস্তানের নাম শুনলে ভয় পায়, কিন্তু আজ এই কয়েকদিন ধরে গুলিস্তানের পরিবেশ দেখে আমাদের মনে আবার আস্থা ফিরে আসছে যে মনে হয় এই গুলিস্তানও খুব সুন্দর পরিবেশ সরকার ইচ্ছা করলে পারে। এবং এই গুলিস্তান দিয়ে মানুষ আরামে হাঁটে হেঁটে অনেক দূরে যেতে পারবে। মানুষের মনে এরকম একটা স্বস্তি আসতেছে। আর যদি যানজট থাকে, ফুটপাত দখল থাকে, হাঁটা যায় না, কষ্ট লাগে, একটু হাঁটতেও কষ্ট লাগে, তখন মানুষ বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটে, গাড়ি ঘোড়া থামায়, তখন রাস্তায় যানজট হয়ে যায়। তবে এই স্বস্তির মাঝেও রয়ে গেছে শঙ্কা। পথচারীরা বলছেন এর আগেও একাধিকবার এই অভিযান চালানো হয়েছে, কিন্তু কিছুদিন না যেতেই আবারও আগের মতো দখল হয়ে গেছে ফুটপাত। তাই এবারও তারা স্থায়িত্ব নিয়ে সন্দিহান। পরিষ্কার হয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু সামনে একটা হকার এখনো আছে, তারা উঠতেছে না। ওদেরকে আমরা দুদিন যাবত বন্ধ, ওদেরকে উঠানোর জন্য, কিন্তু ওদেরকে কেন উঠাচ্ছে না প্রশাসন আমরা সেটা বলতে পারবো। আশা করি যে এরকম, আমরা প্রত্যাশা করি যে এটা একটা ফুটপাত এভাবে ক্লিয়ার থাকে, কিন্তু মনে হয় না থাকবে। এদিকে উচ্ছেদ করা হলেও কিছু কিছু জায়গায় আবারও বসতে শুরু করেছে হকাররা। তাদের দাবি, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করলে জীবিকা নির্বাহ করা সম্ভব হবে না। বিকল্প ব্যবস্থা ছাড়া বারবার উচ্ছেদ করলেও তারা আবারও ফিরে আসতে বাধ্য হন। আমরা আসছি, এটা তো আমাদের রিজিক, আমরা এটা করি, আমরা জীবন বাঁচাই, আমাদের সংসার চলে, আমাদের বাল বাচ্চার পড়ালেখার খরচ চলে। আমরা মনে করেন যে এখানে দীর্ঘ বহুত দিন, 1.5 দিন অন পর্যন্তই আমরা এই ফুটপাতে ছিল, মানে সবাই এটা করি, জীবন বাঁচাই। এখন এটা আমরা উঠে দিলে আমরা দাম মতো, আমরা তো আর জায়গার কোনো ঠিকানা নেই। হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে হকের উচ্ছেদ করে দিলেন, আমি মনে করি এটা একটা মোনা। হকের উচ্ছেদ করতে হলে বিকল্প একটা পথ বের করে, বা হকারকে কোনো বসানোর জন্য বা কিছু করার জন্য ওরা খেতে পারে, সে ব্যবস্থা করে হকের উচ্ছেদ করে দেয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ওরা যদি এই সিদ্ধান্ত নেয়, আমি মনে করি সরকারের একটা ভুল সিদ্ধান্ত। গুলিস্তান এলাকার দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত হকার সংস্কৃতি এবং প্রভাবশালীদের ছত্রছায়া এই সমস্যাকে জিইয়ে রেখেছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই পরিবর্তন যেন সাময়িক না হয়। একই সঙ্গে হকারদের জন্য টেকসই পুনর্বাসন ব্যবস্থা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে তবেই গুলিস্তানের ফুটপাত স্থায়ীভাবে পথচারীদের জন্য উন্মুক্ত রাখা সম্ভব। এখন দেখার বিষয় এই স্বস্তি কতদিন ধরে রাখা যায়। শাহরিয়ার আজিম, বার্তা 24।